নমস্কার বন্ধুরা, আজকে আবার দিদিকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো সত্যি বলছি, দিদিকে নিয়ে কথা বলতে আমার বেশ ভালো লাগে। তো একটা ভিডিও করেছি, আর করিনি, তবুও সত্যি এখন বলছি প্রতিদিনই মনে হচ্ছে কিছু না কিছু একটা ভিডিও করি, তোমাদেরকেও দেখাই। তো দিদি আর একটা নতুন প্রকল্প চালু করেছে, সেটা সবাই যেন পরিযায়ী শ্রমিক। তো দিদির মাথার বুদ্ধিটা একবার সবাই বুঝবে, ভাববে যে 1,000 টাকা লোভ দেখিয়ে পুরো বাংলাটাকে কিনে নিয়েছে দিদি। তো কিনে নেওয়ার পরে এখন একটু একটু করে দিদির গদি থেকে কিছু একটু একটু সরে যাচ্ছে। তো দিদি আর একটু মাথা খেলিয়ে বুঝে নিল, না এবার 5,000 টাকার লোভ দেখাতে হবে, তাহলে মানে সরে যাওয়ার জিনিসগুলো আবার দিদির কাছে চলে আসবে। যার জন্য এবার একটু অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েছে। তো বাংলার মানুষও তাই, পশ্চিমবঙ্গের মানুষ সেই 5,000 টাকার জন্য আবার ছোটাছুটি করছে। তো যেটা বলার, যারা বিদেশে থাকে তারা ম্যাক্সিমাম 20-র উপরে মাসে ইনকাম করে, 20,000-এর নিচে কেউ ইনকাম করে না। তো সেখানে এই 5,000 টাকা দিয়ে একটা ফ্যামিলি চলবে? আপনি বলছেন যে বিদেশ থেকে সবাই পশ্চিমবাংলায় ফিরে আসুন, এসে আমাকে ভোটটা দিন, এর জন্যই তো সবাইকে নিয়ে আসেন, ভোটটা পাওয়ার জন্য। তো 5,000 টাকা দিয়ে সেই সংসারে কি হবে, সংসারে বাচ্চা কাচ্চাকে কীভাবে খাওয়াবে সেটা একবার ভেবে দেখেছেন? তো যেখানে 30-35 হাজার টাকায় মাসে কিছু হচ্ছে না, সেখানে এই 5,000 টাকা দিয়ে একটা সংসার, আপনি তো রাজপ্রাসাদে থাকেন, রাজভোগ খান। তো গরিব যে কী খায়, গরিব লোকেরা কীভাবে চলে সেটা বোঝার ক্ষমতা আপনি পাবেন না, কারণ বুঝতে পারবেন না, কোনোদিন অভাবে কাটাননি, তো তাই বুঝতে পারবেন না। তাই ভাবছেন যে 5,000 টাকা দিলেই সবাই খেতে পাবে। দিদি, সংসারটা এত সোজা না, একটা সংসার চালানো। আপনি তো, কিন্তু আমরা মানুষের বাড়িতে কাজ করে যতটুকু পাই ততটুকু খাই, কারণ ঘাড় চাবিয়ে আমরা খাই না। তো আপনি সেটা কি বুঝবেন, তাই না? আর আপনি যদি বুঝতেন তাহলে এই নাটকগুলো করার কোনো প্রয়োজন ছিল না। তো বাংলার উন্নতি অনেক করেছেন, কাজ যতগুলো করেছেন আপনি ভালোই করেছেন, খারাপ বলছি না, কিন্তু নারীদের সম্মান নিয়ে খেলছেন, চাকরিহারাদের চাকরি হারাচ্ছে, তাদের সংসারে এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, তাতে আপনার কোনো কিছু যায় আসে না। স্কুলগুলো বন্ধ হয়ে আছে, স্কুলে কোনো টিচার নেই, কোনো শিক্ষাগত কিচ্ছু নেই। তো আমি যতদূর জানি আপনিও একজন নারী, তো আপনারও নারীদের মর্যাদাটা বোঝার দরকার। এভাবে নারীরা মানে সুরক্ষিত থাকতে পারছে না, যখন খুশি তখন ধর্ষণ হচ্ছে, এ হচ্ছে, ও হচ্ছে। আপনার সেই দিকে লক্ষ্য রাখা উচিত, কিন্তু আপনি সেখানে টাকা ঢেলে দিচ্ছেন। তাদের সুরক্ষা দেওয়া দূরের কথা, টাকা দিলে তো সুরক্ষা হচ্ছে না, আপনি আরও মানে